আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। খাল স্যার, তুমি খুন হলে কি নাম তোমার? দুলু মিয়া। তো দরদ মুভি রিলিজের পর থেকে অনেকের অনেক রকম মতামত রয়েছে। অনেকেই বলছে দরদ মুভিটা অনেক ভালো হয়েছে, আবার অনেকেই বলেছে দরদ মুভিটা একবারে থার্ড ক্লাস হয়েছে। তো আপনারা কি এই সিনেমাটা দেখেছেন নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার আজকের এই ভিডিওটার মূল বিষয়বস্তু হলো দরদ মুভি কি আসলেই লিপস্টিক মুভির কপি নাকি, এই বিষয় সম্পর্কে অনেক নেটিজেনেরা নিজেদের মতামত দিচ্ছে। অনেকেই বলছে বিভিন্ন জায়গায় লিপস্টিকের ট্রেলারের সাথে দরদ মুভিটার অনেকাংশেই মিল রয়েছে, এবং ট্রেলার দেখার পর এবং আমি পুরো দরদ মুভিটা দেখার পর আমিও কিছু অংশে মিল পেয়েছি, কিন্তু সেভাবে যে পুরোটাই একই গল্পের উপরই নির্মিত একটা সিনেমা এ ধরনের কিছু না। আবার অনেকাংশে এই দুইটা সিনেমা অর্থাৎ এই লিপস্টিক এবং দরদ মুভিটার অনেক জায়গায় মিল পাওয়া যাচ্ছে। তো এভাবে তো আপনারা আমার মুখের কথা বিশ্বাস করতে পারেন না। তো সেই জন্য আমি কিছু কিছু অংশ আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা নিজেরাই মিলিয়ে দেখবেন যে এই অংশ বা এই সিনগুলো লিপস্টিকের সাথে দরদ সিনেমার মিল রয়েছে বা কোনোভাবে মিলে গিয়েছে। প্রথমে একটু প্লটটার কথা বলি, একটু স্টোরিটার কথা বলি। লিপস্টিক সিনেমাটাতে লিপস্টিকটা এই জিনিসটা দিয়ে মার্ডারের বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। ঠিক তেমনই দরদ মুভিতেও আমরা এক ধরনের একটা জিনিস দেখি যেটা খাওয়ানোর পর মার্ডারের সিন দেখা হয়েছে। তো এটা আপনারা ট্রেলার দেখেই বুঝতে পারবেন। দুইটা মুভি ট্রেলারেই আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে একটা জিনিস ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে মানুষ মারা যাচ্ছে, তারপর দরদ মুভিতেও একটা জিনিস ব্যবহার করা হচ্ছে যে জিনিসটার মাধ্যমে মানুষ মারা যাচ্ছে বা খুন করা হচ্ছে। এই দুটো বিষয়ে দরদ মুভি এবং লিপস্টিক মুভির মিল রয়েছে। হালকা পাতলা, এটা মিল বলা যায় না, তবু হালকা পাতলা মিল রয়েছে। এবং এখানে আমরা দেখতে পারি দরদ মুভিটাতে যে পূজা ও সেই মুভিটা ইনভেস্টিগেট করছে, এবং তার পাশাপাশি আমরা লিপস্টিকেও দেখতে পাচ্ছি একজন যে মুভিটার সব মার্ডার কেসগুলোর ইনভেস্টিগেট করছে। তো এটা আমরা মিল বলতে পারি না, কারণ একটা মার্ডার বা একটা থ্রিলার মুভিতে ইনভেস্টিগেটর থাকবে, এটাই স্বাভাবিক। এবং যদি আপনারা দুইটা সিনেমার ট্রেলারে একটা বিষয় খেয়াল করেন যে দরদ মুভিতে শাকিব খান অর্থাৎ দরদের দুলু মিয়া একটা ট্যাক্সি ড্রাইভার, ঠিক তেমনই লিপস্টিক মুভিতেও আমরা সিনেমাটার নায়ককে দেখছি সে অটো ড্রাইভার এবং কার ড্রাইভার। তো এই বিষয়টাতেও তাদের মিল রয়েছে। আর যতটুকু ট্রেলার দেখে আন্দাজ করা গিয়েছে লিপস্টিকের যে লিপস্টিক মুভিটার নায়কটা তার ওয়াইফকে খুব ভালোবাসে, ঠিক তেমনই আমরা দুলু মিয়া অর্থাৎ দরদেও আমরা দেখেছি যে শাকিব খান তার বউ বলতে পাগল, বউকে নিয়ে অনেক ছোটাছুটি করে, যেটা আমরা ট্রেলার দেখেও বুঝতে পেরেছি দুই মুভিতেই। তো আসলে একটা থ্রিলার মুভিতে এই সব বিষয়গুলো মিল হয়ে যেতেও পারে। তো এই বিষয়ে আমরা কপি বলে আখ্যায়িত করতে পারবো না দুইটা সিনেমাকেই। তো ধরে নেন আপনার দাদু আপনাকে এবং আপনার ভাইকে একটা গল্প শোনাচ্ছে, তো আপনার ভাই একটা সেই বিষয়টার উপর একটা সিনেমা বানাবে, আপনি আপনার মেকিং দিয়ে এরকমই একটা সিনেমা বানাবেন ওই গল্পটার উপর নির্ভর করে। তো এরকমটাও হতে পারে আসলে। তো আমি আপনাদেরকে কিছু পয়েন্টস দিলাম। তো এই পয়েন্টসগুলোর মাধ্যমে আপনারা যাচাই বাছাই করে বলতে পারেন যে দরদ মুভিটা আসলে কি কপি না নাকি ইন্সপায়ার্ড বা এই ধরনের কিছু, নাকি দুইটার গল্পই আলাদা কিন্তু কিছু কিছু অংশ মিলে গিয়েছে। তো আপনারা নিজেরাই বিচার করুন এবং আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন। এবং আমার ভিডিওগুলো কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ।